হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম কিচেনে সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে করে দেখাবো চিকেন ফ্রাইড রেসিপি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবাই। আর এটা যে এতটাই ক্রিস্পি আর টেস্টি হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খুব কম সময়েই তৈরি হয়ে যাবে। তো এখানে আমি চিকেন নিয়েছি। তো চিকেনের আমি পুরো সলিড মাংসের পিসটা নিয়েছি। তো এখন আমি কেটে নেব পিস পিস করে। তো আমি একটু পাতলা করে কেটেছি। তো চায়ের সাথে পুরো জমে যাবে, স্ন্যাক্স হিসেবে আপনারা রাখতে পারেন। তো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো চেষ্টা করবেন সলিড মাংসটা নেওয়ার। এমনিতেই চিকেন নিয়ে এলে বাড়িতে মাংসটা কেউ খেতে চায় না, এমনিতেই রয়ে যায়। তো সেটা দিয়ে তৈরি করে দেখতে পারেন আপনারা বাড়িতেই, হোটেলের মতো, রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইডের স্বাদ পেয়ে যাবেন। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়েছি আর একটা জায়গায় নিয়ে নিলাম। তো এটা আমি ম্যারিনেশন করব। তো প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। তো আপনারা আলাদা আলাদা করে দিতে পারেন, আমি একসাথে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তো আপনারা ঝাল বুঝিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো তারপর আমি দিয়ে দেব সয়া সস। তো আমি 1 চামচ মতো সয়া সস দিয়েছি। তো আপনাদের চিকেনের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো তারপর আমি দিয়ে দেব টমেটো সস। তো টমেটো সসও আমি এখানে 1 চামচ দিয়েছি। তো তারপর আমি একটা ডিম দিয়ে দেব। তো ডিমটা আমি প্রথমে ভালো করে ফাটিয়ে নেব। তো আমি ডিমটা সবটাই দেব না, একটু রেখে দেব, কারণ পরে এটা আমার কাজে লাগবে। তো ডিমটা দিয়ে দেওয়ার পর এখন আমি ভালো করে মিশিয়ে রেখে দেব। এটা ভালো করে মিশিয়ে নেবেন একটু সময় নিয়ে, যাতে চিকেনের ভিতরে মশলাটা পৌঁছে যায়। তো আমি 2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তো 10 মিনিটের জন্য হলেও রেস্টে রেখে দেবেন। আর এদিকে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা, তারপরে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। তো আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে, যদি হাতের কাছে না থাকে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। এই যে আমার চিকেনটা দেখে বুঝতে পারছেন। তো এখন আমি কি করব, ওই একটা চিকেন নেব, ওই ময়দাতে ভালো করে মিশিয়ে নেব। তো জোরে জোরে মেশানোর দরকার নেই, হালকা করে চাপ দিলেই মিশে যাবে। তো তারপরে আমি যে ডিমের অর্ধেকটা রেখেছিলাম ওই ডিমটাতে আমি আর একবার দিয়ে দিলাম। তো আমি আবারও ময়দায় দিয়ে দিলাম। তো এটা আপনারা চাইলে করতে পারেন, আর না চাইলে না করতে পারেন, পুরোপুরি অপশনাল। তো এটা করলে কি হয়, টেস্টটা আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্য আমি করলাম। তো তারপরে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে ময়দাটা ঝরিয়ে দেবেন। তো দেখবেন, দেখে বুঝতে পারছেন। তো এভাবে আমি সবগুলো করে নেব। তো আমি আপনাদের সুবিধার জন্য আর একটা করে দেখিয়ে দিচ্ছি।
তো আপনারা এইভাবে টিপসগুলো ফলো করবেন, তো খুব সহজেই রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইড তৈরি করে নিতে পারবেন। তো এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুব মজা করে খাবে। তো এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি অল্প আঁচে লাল লাল করে ভেজে নেব। তো লো ফ্লেমে ভেজে নিতে হবে, কারণ চিকেনটা না হলে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। তো এই যে আমার ভাজা ডান। তো এখন আমি উঠিয়ে নেব। তো আমার সবগুলো চিকেন ফ্রাইড ভাজা হয়ে গেছে। তো আমি সুন্দর করে সাজিয়ে নেব। তো তার জন্য আমি চিকেন ফ্রাইডগুলো দিয়ে দিলাম, আর সাথে স্যালাড করেছি, শসা কুচি, পেঁয়াজ কুচি আর লেবু নিয়েছি যাতে খেতে ভালো লাগে। আর এখানে টমেটো সস আর কাসুন্দি দিয়ে আমি টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সত্যি বলছি, খেতে দারুণ হয়েছিল, না তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।